গল্প দিয়ে ইংরেজি শেখার দারুণ আয়োজনে সবাইকে স্বাগত। চলুন আজ মজার ছলে 5টি নতুন শব্দ শিখে ফেলি। স্ক্রিনে এখন 5টি শব্দ আর তাদের অর্থ দেখতে পাচ্ছেন। একটু ভালো করে চোখ বুলিয়ে নিন তো। শুরু করছি প্রথম গল্প। মেহেদি একজন চিত্রশিল্পী। তার ছবিগুলোতে অসাধারণ অ্যাস্থেটিক বা নান্দনিক সৌন্দর্য ফুটে উঠত। তাই সবাই তার কাজের প্রশংসা করত। সে ছিল খুব অ্যাফেবল বা বন্ধুসুলভ স্বভাবের মানুষ। নতুনদেরও সে সাহায্য করত। শিল্পের প্রতি তার গভীর অ্যাফিনিটি বা স্বাভাবিক আকর্ষণ ছিল। তবে কিছু সমালোচক বলতো তার অতিরিক্ত বিনয় হয়তো শুধুই এফেক্টেশন বা কৃত্রিম আচরণ। কিন্তু সে এসব কথায় মন দিত না। অনেক অ্যাডভার্স বা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সে স্বপ্ন ধরে রাখে। এবার আপনাদের পালা। স্ক্রিনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য শব্দগুলোর অর্থ মনে করার চেষ্টা করুন। কি মনে পড়েছে তো? চলুন এবার টেবিল থেকে নিজের উত্তরের সাথে সঠিক অর্থগুলো মিলিয়ে নিই। এবার দ্বিতীয় গল্প। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল খুবই অ্যাস্থেটিক বা সৌন্দর্যবোধ সম্পন্ন এবং আকর্ষণীয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একজন খুব অ্যাফেবল বা বন্ধুসুলভ অধ্যাপক। সাহিত্য ও সঙ্গীতের প্রতি তার বিশেষ অ্যাফিনিটি বা স্বাভাবিক আকর্ষণ ছিল। একজন ছাত্র স্টাইল দেখাতে গিয়ে কিছুটা এফেক্টেশন বা কৃত্রিম আচরণ প্রকাশ করছিল। এরপরেও আয়োজকরা সব অ্যাডভার্স বা প্রতিকূল পরিস্থিতি সামলে অনুষ্ঠান সফলভাবে শেষ করে। আবারও একটু পজ নিচ্ছি। ঠিক আগের মতোই এই শব্দগুলোর অর্থ মনে করার চেষ্টা করুন তো। দারুণ! এবার খুব দ্রুত স্ক্রিনের তালিকার সাথে আপনার মনে করা অর্থগুলো মিলিয়ে নেন। এবার আমাদের শেষ গল্প। সাবিহার ডিজাইনগুলো খুব অ্যাস্থেটিক বা নান্দনিক হওয়ায় ক্লায়েন্টরা সবসময় সন্তুষ্ট থাকত। সে অফিসে সবার সাথে খুব অ্যাফেবল বা বন্ধুসুলভ আচরণ করত। তাই সহকর্মীদের সাথে তার সুন্দর অ্যাফিনিটি বা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। একজন কর্মী অতিরিক্ত ইংরেজি বলে নিজেকে বড় দেখানোর অ্যাফেকশন বা ভান করার চেষ্টা করছিল। কোম্পানিতে তখন কিছু অ্যাডভার্স বা প্রতিকূল আর্থিক সমস্যা চলছিল। কিন্তু সবাই একসাথে কাজ করায় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আবার সফলতার পথে ফিরে আসে। চলুন একেবারে শেষবারের মতো আজকের শেখায় এই 5টি শব্দের অর্থ মনে করার চেষ্টা করি। গল্প দিয়ে এভাবে খুব সহজে নতুন শব্দ শেখা যায়। আজকের এই এক্সপ্লেনারটি এখানেই শেষ করছি।